হাই জিজু। আরে জিয়া, তুমি কখন এলে? আর পূজা কোথায়? আমি কিছুক্ষণ আগেই আসলাম, আর দিদি মার্কেটে গেছে। আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, আর ততক্ষণ খেয়াল আমিই রাখবো। আরে তুমি আমার কি খেয়াল রাখবে? আরে তুমি আমাদের গেস্ট, আমি তোমার খেয়াল রাখবো। তুমি আমার খেয়াল কবে রেখেছো? তুমি ঠিক আছো তো? না, আমি একদম ঠিক নেই। কেন, কি হয়েছে তোমার? আমি তোমার প্রেমে পড়ে গেছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমি তোমার দিদির হাজবেন্ড হই, মানে তোমার জিজু। হ্যাঁ আমি জানি, আমি সবকিছু জানা সত্ত্বেও তোমার প্রেমে পড়েছি। তাও তুমি মানতে চাইছো না। আমার থেকে দূরে থাকো। দেখো, তোমার দিদি যদি এইসব জানতে পারে না, তাহলে কিন্তু কোনোদিনও আর তোমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা, দিদিকে কে সব বলবে শুনি? আমি বলবো। কেন, আমাকে কি তোমার পছন্দ না? দেখো, তোমাকে সুন্দর দেখতে, তোমাকে খুবই সুন্দর দেখতে, কিন্তু আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। তাই তাহলে এখন দেখে নাও। না, দেখবো না। না আমি কাল তোমাকে এই নজরে দেখেছি, না আজ দেখবো, না ইন ফিউচারে কোনোদিনও দেখবো। তো কি হয়েছে? দুনিয়ার সব জিজুরাই না শালির পেছনে পড়ে থাকে, আর আমি তোমার পেছনে পড়ে আছি, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। দুনিয়া কিভাবে সেই ভেবে আমার কোনো লাভ নেই। আমি শুধু আমারটা জানি। তুমি আমার ওয়াইফের বোন, আমি তোমাকে সেই নজরেই দেখি, আর তোমারও আমাকে এই নজরেই দেখা উচিত। কিন্তু আমি তো ভাবি, আমি তোমাকে তো প্রথম থেকেই আমার বেটার হাফ ভাবি। কি ভুলভাল বলছো? আমি কোনো কিছুই ভুল বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি তো প্রথম থেকেই তোমাকে আমার বেটার হাফ ভেবে এসেছি। তুমি ওই কথাটা শোনোনি, শালি আধি ঘরওয়ালি? যেই কথাটা বলেছিল সেই দুনিয়ার সব থেকে ফালতু লোক। সে নিজের লাভের জন্য এই কথাটা বলেছিল। থ্যাংক গড যে কেউ এই কথাটা বলেনি, শালা আধা ঘরওয়ালা। হাজবেন্ডের ভাই যদি ছেলের মতন হতে পারে, ওয়াইফের বোন কেন আধি ঘরওয়ালি হবে? জিজু, যেখানে আমার কোনো প্রবলেম নেই সেখানে তোমার এত কিসের প্রবলেম? আমার প্রবলেম আছে, কারণ আমি তোমার দিদিকে ভালোবাসি, আর ওকে চিট করার কথা আমি কোনোদিনও ভাবতেও পারি না। ওকে চিট করার থেকে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা বেশি পছন্দ করবো। আচ্ছা, তুমি দিদিকে এতটা ভালোবাসো? হ্যাঁ, আর তোমার মাথায় যেসব ভুলভাল চিন্তা ভাবনাগুলো ঘুরছে সেগুলো মাথা থেকে বার করে দাও। সেটা তো আমাদের সবার জন্য ভালো হবে। আর আমি যদি এই কথাগুলো তোমার দিদিকে বলি না, কিংবা তোমার দিদি যদি এগুলো জানতে পারে, তুমি তোমার দিদির চোখে কতটা ছোট হয়ে যাবে তোমার কোনো আইডিয়া নেই। কোনোদিনও কথা বলবে না ও তোমার সাথে। সেই কারণেই বলছি, এখানেই সব কিছু শেষ করো। যতক্ষণ না তোমার দিদি আসছে আমি বাইরে ওয়েট করছি। বা দিদি, মানতেই হবে, জিজু কিন্তু তোকে খুব ভালোবাসে। আমি তোকে বলেছিলাম না, তোর জিজু এরকম না, ও আমাকে খুব ভালোবাসে, আর অন্য মেয়ের কথা একদম ভাবতে পারবে না। চল এখন জিজুকে গিয়ে সব সত্যিটা বলে দিই। হ্যাঁ চল। রাহুল, পূজা, তুমি এখানেই ছিলে? হ্যাঁ আমি ভেতরেই ছিলাম, আর আমি তোমার সব কথা নিজের কানে শুনেছি। কিন্তু জিয়া তো বলছিল তুমি নাকি মার্কেটে গেছো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, ও না ওর ফ্রেন্ডের কথা আমাকে বলছিল। ওর ফ্রেন্ডের হাজবেন্ড নাকি ওর শালির সাথে মিলে ওকে চিট করছিল। সব ছেলেরা নাকি এরকম হয়, সুযোগ পেলেই মেয়েদের ধোকা দেয়। তাই আমি বললাম সব ছেলেরা মোটেও এরকম নয়, আর আমার হাজবেন্ড তো এরকম একদমই নয়। ও জানো এটা বিশ্বাসই করতে চাইছিল না, তাই ওকে বিশ্বাস করানোর জন্য তোমার একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ জিজু, আই এম সরি। আমি আজকে মানতে বাধ্য হলাম যে সব ছেলেরা সমান হয় না। পূজা, তুমি অন্য কাউকে বিশ্বাস করানোর জন্য আমার ভালোবাসা আর লয়ালিটির টেস্ট নিলে? না না রাহুল, আমি তোমাকে পুরো বিশ্বাস করি। আমি তো আমি শুধু কি পূজা, তুমি অন্য কাউকে বিশ্বাস করানোর জন্য আমাদের সম্পর্কটাকে বাজি ধরলে? যদি তোমার বিশ্বাস ভেঙে যেত, আর তোমার বিশ্বাসের সাথে সাথে তো আমাদের সংসারটাও ভেঙে যেত। রাহুল, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের সম্পর্কটা ভেঙে যায় বা আমি হার্ট হই। কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এরকম করবে। আই অ্যাম সো সরি রাহুল। আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম আর কোনোদিনও করবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ প্রথম আর শেষ ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ জিজু, আই এম সরি। আমরা তোমাকে হার্ট করতে চাইনি, আর আমি প্রাউড ফিল করছি যে তুমি আমার জিজু। রাহুল, আমি কান ধরে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যেন ভুল করে আর রিপিট না হয়। আর কোনোদিনও হবে না, পাক্কা প্রমিস। আই এম সরি। তোমাদের ওপর যেন কারোর নজর না লাগে। কিন্তু তোমার নজরটা ঠিক লাগবে।